নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে ছেলে অনেক দিন থেকে বায়না করছে যে মা কেক বানিয়ে দাও বানিয়ে দাও। এই জন্য ভাবলাম আজকে কেক বানাবো, আপনাদের সঙ্গেও শেয়ার করব কি করে বানালাম। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে কি করে বুঝবেন যে কি করে রেসিপিটা বানালাম। এই জন্য অবশ্যই দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আপনাদেরকে দেখাবো পুরো পদ্ধতিটা। এরপর আমি রান্নার জায়গায় চলে যাব, কি কি নিয়েছি দেখিয়ে দেব। এরপর রান্নার জায়গায় চলে এসেছি, কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে নিয়েছি আমি চিনি নিয়েছি, শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। আপনাদের কাছে যদি মিক্সি থাকে তাহলে মিক্সিতে গুঁড়ো করে নেবেন। আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। লাগবে 2টো ডিম, লাগবে সাদা তেল, লাগবে কাজু বাদাম কিশমিশ, লাগবে গুঁড়ো দুধ নিতে পারেন, আবার গরুর দুধও নিতে পারেন। বাজারে যে আমুলের প্যাকেট দুধ পাওয়া যায় তাও নিতে পারেন। এটা আমি অল্প জল দিয়ে গরম জলে আমুল দুধের প্যাকেট ঘুটে রেখেছি। আর নিয়েছি ময়দা, নিয়েছি লাগবে লবণ, লাগবে বেকিং সোডা, লাগবে বেকিং পাউডার, লাগবে ভ্যানিলা এসেন্স। এরপর আমি ময়দাটা চালিয়ে নেব। একটা চালুনি নিয়েছি, চালুনির সাহায্যে আমি চালিয়ে নিচ্ছি। অল্প অল্প দিয়ে আমি চালিয়ে নেব। ময়দাটা চালিয়ে নিয়েছি। এরপর আমি একটা চামচ নিয়েছি, চামচে আমি দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু বেশি লাগবে, বেকিং সোডাটা একটু কম লাগবে। এরপর এটাও ভালো করে চালিয়ে নেব, দিয়ে মিশিয়ে দেব। এই চামচে পুরো নিয়েছি। বেকিং খাবার সোডাটা নিয়েছি আমি 1/2 চামচ মতন, আর বেকিং পাউডারটা নিয়েছি 1 চামচ মতো, এরকম একটা বড় চামচে। এরপর আমি ভালো করে মাখিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটা আলাদা করে রেখে দেব। একটা জামবাটি নিয়েছি, জামবাটির মধ্যে আমি দিয়ে দেব চিনি, দিয়ে দিলাম চিনি। এরপর দিয়ে দেব 2টো ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। এরপর দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব 1 চিমটে লবণ। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি 1 চিমটে লবণ দিলাম, স্বাদটা ভালো হয় এই জন্য। এরপর ভালো করে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা তরল ভাব চলে আসবে আর একদম সাদা সাদা হয়ে যাবে। তারপর এটা হয়ে দিলে রেডি হয়ে যাবে। যত ভালো করে ফেটানো হবে তত কেকটা ভালো স্পঞ্জি হবে এবং খেতেও দারুণ লাগবে। এই জন্য খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। দেখুন কতটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইভাবে দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম সাদা ফ্রেশ দেখতেও লাগছে। এরপর আমি ময়দা, বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে যে একসঙ্গে চালিয়ে রেখেছি, অল্প অল্প দিয়ে আমি মাখিয়ে নেব। একসঙ্গে দিয়ে দেব না, অল্প অল্প করে এইভাবে নেব আর মাখাতে থাকবো। যদি মনে হয় যে শক্ত লাগছে তাহলে আপনারা
দুধ যে রেখেছি আলাদা করে, দুধ একটু একটু করে দিয়ে মাখিয়ে নেবেন। আলাদা করে কিন্তু জল দেবেন না, তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এরপর আমুলের যে দুধটা ঘুটে রেখেছিলাম একটু একটু করে দিয়ে দেব, দিয়ে ঘুটতে থাকবো। একটু শক্ত যদি হয়ে আসে তাহলেই দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপর কাজু বাদাম কিশমিশটা মিশিয়ে নেব। তার আগে একটু ময়দার গুঁড়ির সঙ্গে ভালো করে মাখিয়ে নেব, দিলে ভালো করে মিশবে, ওপরে আর ভেসে থাকবে না। এই জন্য ময়দার গুঁড়ির সঙ্গে একটু কোট করে নিলাম। এরপর দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে একটা দারুণ কালারও আসে। এরপর আবার একটু মাখাতে থাকবো। দেখুন কি সুন্দর কালারও চলে এলো, আর দেখতেও দারুণ লাগছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। দেখুন ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি, এইভাবে কিন্তু ব্যাটারটা হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এটা ঢেকে একটু 5 মিনিটের মতো রেখে দেব। এদিকে আমি উনুনটাও ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে কড়াইটা গরম করতে দিয়ে এসেছি। এরপর আমি এখানে 5 মিনিট বাদে এলাম। দেখুন কতটা ফুলে কতটা হয়ে গেছে বাটারটা। এরপর আমি দুটো কাগজ নিয়েছি, যদি বাটার পেপার না থাকে তাহলে এমনি কাগজ নিলেও কোনো অসুবিধা হবে না। এরকম একটা কাগজ নিয়েছি, আর এটাতেই কেকটা ঢালবো। এই জন্য আগে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা ভালো করে ব্রাশ করে নিলে ভালো হয়। ভালো করে দেখুন ব্রাশ করে নিলাম এইভাবে। তারপর কাগজটা ভেতরে মাপ মতন কেটে নিয়েছি, এইভাবে ভেতরে সেট করে দিলাম। আবারও কাগজের ওপরে একটু তেল দিয়ে দেব। এইভাবে দেখুন তেল দিয়ে দিলাম। তারপর 1 চামচ মতন ময়দার গুঁড়ি ভালো করে আমি দিয়ে দেব। এইভাবে পুরো ভালো করে কোট করে নিলাম ময়দার গুঁড়িটা। এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। এইভাবে দেখুন রেডি করে নিয়েছি। এরপর বাটারটা আমি ঢেলে দেব। একটু উপর থেকে ঢাললে ভালো, তাহলে সমান দিকে যাবে পুরোটা। এই দেখুন কি সুন্দর হয়ে গেল। এরপর আমি হাত দিয়ে এরকম ঝিকিয়ে দেব। দেখুন সমান করে নিলাম, একদম রেডি হয়ে গেছে। এরপর একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন কড়াইটা আগে থেকে চাপিয়ে দিয়েছি। এরপর ঢাকনাটা খুলে দেব। এখানে আমি বালি নিয়েছি কড়াইতে, আপনারা চাইলে লবণও দিতে পারেন। এরপর একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা বসিয়ে দেব। এর ওপরে এরপর কেকের বাটারটা বসিয়ে দেব। একটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনা দিয়ে ঢেকে এর ওপরে আবারও একটা ঢাকনা দিয়ে দিলাম। একটা শিলনোড়া নিয়েছি,
চাপিয়ে দেবো, যাতে একটুও বাতাস ঢুকে না যায়। এইভাবে থাকবে। এখন একটু আঁচটা বাড়ানো থাকবে, ধীরে ধীরে আঁচটা কমিয়ে দেব। এরপর 45 মিনিট পর এসে আপনাদেরকে দেখাবো যে কি অবস্থায় আছে। এরপর আমি 45 মিনিট পর চলে এসেছি। এরপর আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন একটা কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে দেখে নেব। যদি কাঠিতে লেগে যায় তাহলে ভাববো যে এখনো হয়নি। দেখুন একটুও কিন্তু কাঠিতে লেগে থাকছে না, আর কতটা ফুলে কত বড় হয়ে গেছে দেখুন, আর কালারটাও কিন্তু দারুণ চলে এসছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, আর ফুলে অনেক বড় হয়ে গেছে। এরপর এটা নামিয়ে আপনাদেরকে কেটে দেখাবো। একটা ছুরি নিয়েছি, দেখুন পুরো ধার থেকে কিন্তু ছেড়ে দিয়েছে একবারে। এরপর আমি উল্টে দেখে নিব। দেখুন কেকটা ফুলে কত বড় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, শুধু দেখুন। এতটাও সুন্দর হবে যে আমি নিজেও ভাবতে পারিনি। দেখুন দারুণ হয়েছে, আর এত সুন্দর হয়েছে, ফুলেও অনেকটা বড় হয়ে গেছে। দেখুন একটুও কিন্তু ভেঙেও যায়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আপনাদেরকে কেটে দেখাবো, একটু ঠান্ডা হয়ে গেলে কেটে আপনাদেরকে দেখাবো। চলে এসছি খাবো বলে। দেখুন কতটা সুন্দর হয়েছে, নিচের কাগজটা তুলে দিয়েছি, একটুও কিন্তু ভেঙেও যায়নি। পেছন দিকটাও দেখুন কত সুন্দর কালার এসছে, আর সামনের দিকটাও দেখুন কত ভালো লাগছে, আর কতটা বড় হয়েছে দেখ ফুলে, আর দেখতে কিন্তু অসাধারণই লাগছে। এরপর কেটে দেখি কেমন হয়েছে। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে ছেলে খাবে বলে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন একবারে স্পঞ্জি। দেখুন দারুণ হয়েছে, কিন্তু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে। খেয়ে দেখ আগে কেমন হয়েছে। কথাই আর বলতে পারছে না, খাচ্ছে বলে আর কথাই বলতে পারছে না। দেখি আমি একটু খেয়ে দেখি। অসাধারণ। একদম নরম, ফাটাফাটি। আপনাদেরকে তো দেখিয়েছি কিভাবে বানালাম, অবশ্যই এইভাবে বানাবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, সবাই খুশি হয়ে যাবে, বাড়ির পুরো ফ্যামিলিতে খাবে সবাই মিলে। আর উনুনে যে এত সুন্দর কেক হয় মানে অসম্ভব। দারুণ হয়েছে কেকটা, খেতেও দারুণ হয়েছে, যেরকম দেখতেও দারুণ হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।